হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%, তাই চলো এমসিকিউগুলো ভালোভাবে দেখে নিই। 1 নাম্বার, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহ বিকার। 2 নাম্বার, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্গস্রুন্ড। 3 নাম্বার, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। 4, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ। 5, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। 2টি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। 7, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরি হ্রদ। 8, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোএশ। 9, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। 10, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। 11, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্জ। 12, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। 13, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। 14, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 15, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরির মোহনায়। 16, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 17, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। 18, বাতাস এবং জলধারার কার্যে গঠিত একটি ভূমিরূপ হল পেডিমেন্ট। 19, হিমবাহ ও জলধারা সঞ্চয় কার্যে গঠিত ত্রিকোণাকার ভূমিরূপের নাম কেম। 20, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম হলো হাইগ্রোমিটার। 21, নিম্ন অববাহিকায় নদীর প্রধান কাজ হলো সঞ্চয়ন। 22, যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় আসে তখন তাকে বলে সিজিগি। 23, কড়া দাঁতের মতো বদ্বীপ যে নদীর মোহনায় দেখা যায় তা হলো এব্রো নদীর মোহনায় দেখা যায় কড়া দাঁতের মতো বদ্বীপ। 24, গ্রিনল্যান্ডের বিশাল ও গভীর বরফের স্তূপ যা মূলত মহাদেশীয় হিমবাহ। 25, বিভিন্ন ধরনের পাথরখণ্ড দিয়ে গঠিত মরুভূমি হলো রেগ। 26, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। 27, মন্থকূপ তৈরি হয় অবঘর্ষ ক্ষয় থেকে। 28, রসে মতানে ভূমিরূপ গঠিত হয় যে কারণে হিমবাহের কাজ। 29, ক্ষয়ে যাওয়া বিভিন্ন আয়তনের শিলাখণ্ডে নুড়ি পাথর বালি পার্বত্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন ও হিমবাহের সাথে স্তূপ আকারে জমা হয়ে এগিয়ে যায় তখন তাকে বলে মোরেন। 30, গৌড় ভূমিরূপটি গঠিত হয় যার কার্যকারণে সেটি হলো বায়ু। 31, বায়ু যে সকল অঞ্চলে সর্বাধিক কার্য করে মরু অঞ্চলে। 32, শার্ক এই ভূমিরূপটি যেখানে দেখা যেতে পারে পার্বত্য অঞ্চলে। 33, আলাস্কার মালাস্পিনা হিমবাহটি যে ধরনের হিমবাহ তা হলো পাদদেশীয় হিমবাহ। 34, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ জলের সঞ্চয় রয়েছে হিমবাহে। 35, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি যে বিষয়ের সাথে জড়িত তা হলো ড্রামলিন। 36, ফ্রান্সে কড়িকে যে নামে ডাকা হয় তা হলো সার্ক। 37, ইয়ারদাং তৈরি করে যে বহির্জাত প্রক্রিয়া তা হলো বায়ুর ক্ষয়কার্য। 38, প্রধান নদী উপনদী শাখা নদীর মধ্যে যেসব অঞ্চলে এর জলরাশি প্রবাহিত হয় সেই সামগ্রিক অঞ্চল বা নদীগোষ্ঠীকে বলে নদী পর্যঙ্ক। 39, বিশ্ব উষ্ণায়ন বদ্বীপ অঞ্চলকে যেভাবে প্রভাবিত করেছে তা হলো উপকূল ভাগ ডুবে যাচ্ছে। 40, সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন যে ধরনের ভূমিরূপ তা হলো পিরামিড চূড়া। 41, নিম্নলিখিত কোন জায়গায় মহাদেশীয় হিমবাহ দেখা যায়? গ্রিনল্যান্ড। 42, নিম্নলিখিত কোনটি হিমবাহের ক্ষয়কার্যে গঠিত হয়েছে? ফিয়র্ড। 43, বৃহৎ আকৃতির বায়ুর অপসারণকৃত গর্তকে বলে ব্লো আউট। 44,
যে কারণের জন্য পৃথিবীর অধিকাংশ বরফ গলে যাচ্ছে এবং সমুদ্র জলতলের স্ফীতি ঘটছে তা হলো বিশ্ব উষ্ণায়ন। 45, দুটি কড়ির মধ্যবর্তী সরু ছুরির মতো শৈলশিরাকে বলে অ্যারেট। 46, সাহারায় বালি সঞ্চিত তলোয়ারের মতো ভূমিরূপকে বলে ভূমিরূপকে যে নামে ডাকা হয় সিফ নামে। এরপর 47, বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম রেনগজ। 48, পৃথিবীর গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। 49, নদীবাঁকের উত্তল অংশে পলি সঞ্চিত হয়ে যে ধরনের ভূমিরূপ গঠিত হয় তা হলো বিন্দুবার। 50, অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ হলো শিফ বালিয়াড়ি। 51, নদীর ক্যানিয়ন খুঁজে পাওয়া যায় ড্যাশ অঞ্চলে, উত্তর হচ্ছে শুষ্ক পার্বত্য অঞ্চলে। নদীর একটি ক্ষয়জাত ভূমিরূপ হলো নদী বাঁক। 53, ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। 54, নিচের কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে, উত্তর হচ্ছে অ্যারেট। 55, হামাদা দেখা যায় পাথুরে মরুভূমিতে। 56, নিচের কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয়কার্যের ফলে তৈরি হয়েছে, উত্তর হচ্ছে গ্রাবরেখা। 57, বায়ুর কাজ বেশি দেখা যায় মরু জলবায়ুতে। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও পিডিএফ লিখে। আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো। কীভাবে দেবো কমেন্ট করো, তাহলে তোমাদেরকে কমেন্টে বলে দেবো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ এই চ্যানেলে এই ধরনের সাজেশান আসতেই থাকবে যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কাজে দেবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখে দাও, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও।